মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর যেন কোনো দিন তোমাদের সঙ্গে দেখা না হয়, কিন্তু এই শ্যামলী যেখানেই থাকুক তার মন জুড়ে থাকবে তোমরা। তোমাদের শ্যামলী তোমাদের কোনো দিন ভুলবে না, ভুলতে পারবে না। আমরা অনেকটা দেরি করে ফেলেছি, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, অনেকটা পথ পেরিয়ে ফেলেছি আমরা। আর যে ফিরে যাওয়ার জায়গা নেই স্যার। কেন 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 হয় না শ্যামলী, কেন? স্যার স্যার আমি আপনাকে বারবার বলতাম না যে আমরা দুজনেই একই রকমের মানুষ, আমাদের দুজনেরই সাংঘাতিক আত্মসম্মান বোধ, আর এই দুটো আমাদের বাকি সব অনুভূতিগুলোকে না চাপা দিয়ে দিয়েছে। আমাদের ভালোবাসা আমাদের ইগো আর অহংকারের আড়ালে চাপা পড়ে গেছে স্যার। রূপকথার গল্পে হয় না, সমুদ্রের তলায় কত পুরনো মণিমাণিক্য তলিয়ে যায়, আমাদের ভালোবাসা আমাদের অহংকার আমাদের ইগোর আড়ালে তলিয়ে গেছে স্যার। সেগুলো তো এখন আর টেনে তোলা সম্ভব নয় স্যার। তাহলে এখন কি করব আমরা? কি করব আমরা বলুন না আপনি। সে শুরুর দিন থেকে তো আপনি সব কথা বলে আসেন, তাহলে আজকেও আপনি বলুন কি করব বলুন। স্যার হাতে না ওষুধ লাগাতে হবে, নাহলে সেপটিক হয়ে যাবে। আপনি এখানে সেপটিক হলেও কিছু হবে না শ্যামলী, এর থেকে অনেক বড় আঘাত পেতে চলেছি আমি শ্যামলী। তখন তার আমি সামলাতে পারবো না। আমাদের হাতে আর তো বেশি সময় নেই, শুধুমাত্র আজকের রাতটুকু। আমাদের ভালোবাসা ভেসে যাবে, কি করবো বলুন না। আমাকে রাতটুকুই সময় দিন, আমি সব ঠিক করে দেবো। কি করবেন আপনি? আমাকে এক্ষুনি বলতে হবে আপনাকে কি করবেন আপনি। কালকে সকালে আপনি আমাকে বলবেন যে অনন্যার হাতের উপর হাত রেখে বলতে যে আমি অন্য একসাথে থাকবো। আমি কিন্তু আর কিছু বলবো না, আমি কিন্তু আর নিজের অনুভূতির কথা লুকিয়ে রাখবো না। আমি কিন্তু বলে দেবো আমার ভালোবাসার কথা, আমাদের ভালোবাসার কথা আমি কিন্তু বলে দেবো। আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি কিন্তু বলে দেবো আমাদের ভালোবাসার কথা। আমি তো বললাম স্যার, আমিও আপনার কাছ থেকে শুধুমাত্র আজকের রাতটাই সময় নিচ্ছি। আমি তো বললাম আমি সব ঠিক করে দেব, কথা দিলাম। এখন আপনি ঘরে যান স্যার, এত রাত্রে এই ঘরে থাকাটা উচিত নয়। ঘরে যান। ঠিক আছে, আমি এখন বেরিয়েছি, তবে সূর্য উঠলেই কিন্তু আমি আসবো শ্যামলী। তখন কিন্তু আপনাকে আপনার সিদ্ধান্ত জানাতে হবে আমাকে। সূর্য উঠলেই আমি আসছি। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো মহেশ্বর। আমি আমার অনুভূতি ধরে রাখতে পারলাম না, আমি লুকিয়ে রাখতে পারলাম না। আমি অনন্যার কাছে ধরা পড়ে গেলাম। আমি লুকাতে পারলাম না নিজের অনুভূতিটা। আমি যখন অনন্যার কাছে ধরা পড়ে গেছি, তার মানে তো বাড়ির প্রত্যেকটা লোকের কাছে ধরা পড়ে গেছি, সবাই বুঝতে পেরে গেছে আমার অনুভূতি। আমি কেন পারলাম না মহেশ্বর, আমি কেন পারলাম না? আমি তো নিজে অনন্যার সঙ্গে স্যারের বিয়ে দিয়েছিলাম, আমি তো এইভাবে স্যারের ঘরটা ভেঙে যেতে পারবো না। এটা তো অন্যায় হবে, এটা তো পাপ হবে, সেটা তো আমি করতে পারবো না মহেশ্বর। আমার বাড়ি থেকে চলে যাওয়া উচিত,
আমার তো অনেকদিন আগেই বাড়ি থেকে চলে যাওয়া উচিত ছিল। আমি কেন যেতে পারিনি? কেন যাইনি? আমি কেন যাইনি মহেশ্বর? আমার লোভ, আমার পিছু টান, আমি তাই যেতে পারিনি। কিন্তু এখন তো আমার যেতেই হবে মহেশ্বর, আমাকে এখন যেতেই হবে। আমি এই পাপটা করতে পারবো না, আমাকে চলে যেতে হবে মহেশ্বর। কাল ভোরের আলো ফোটার আগেই আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি বাড়ি থেকে চলে যাব। না, শুধু চলে গেলে হবে না, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমাকে ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে হবে, যাতে স্যার কোনোদিন আমায় খুঁজে না পায়। আমাদের আর কোনোদিনও দেখা যেন না হয়, আর কোনোদিনও যেন দেখা না হয় মহেশ্বর। আমাদের আর কোনোদিনও যেন দেখা না হয়। আমি, দাদু, বাবা, তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি বাড়ি ছেড়ে চলে গেছি, জানলে তোমরা কষ্ট পাবে, চিন্তা করবে, কিন্তু আমার কাছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি চলে না গেলে স্যারের জীবনটা তছনছ হয়ে যাবে, আর আমি সেটা হতে দেব না। আমায় তোমরা ক্ষমা করো। তোমরা সবাই খুব ভালো, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর যেন কোনো দিন তোমাদের সঙ্গে দেখা না হয়। কিন্তু এই শ্যামলী যেখানেই থাকুক, তার মন জুড়ে থাকবে তোমরা। তোমাদের শ্যামলী তোমাদের কোনো দিন ভুলবে না, ভুলতে পারবে না। মহেশ্বরের পরে তোমরাই যে আমার সব গো, সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।